আমার প্রিয় বন্ধুরা, তোমরা হয়তো একটা সঠিক কথা সঠিকভাবে জানো না। যে কথাটা হচ্ছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এটাকে কি বলা হয়েছে জানো? এটা হয়েছে বংশের গুণ সম্পর্কে বলা হয়েছে। তোমার বা তোমার বাবার বা তোমার দাদুর রক্তের গ্রুপ আলাদা হতে পারে, কিন্তু তোমার বংশগত যে জিন, সেই জিনটা কিন্তু বংশ পরস্পরা একই থাকবে। তার ফলে তোমার বংশের ভালো লোক যারা, প্রকৃত গুণী লোক যারা, প্রকৃত শিক্ষিত যারা, বংশ পরস্পরায় যারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, তাদের জিনগত গুণ তোমার মধ্যেও বইছে। তার ফলে তুমি কখনোই খারাপ পথে যেতে পারবে না। তুমি দেখবে হয়তো সঙ্গ দোষে তুমি হয়তো খারাপ পথে চলে যাচ্ছ, কিন্তু তুমি ঠিক রিটার্ন করবে, তুমি ঠিক ফিরে আসবে। কারণ তোমার বংশের রক্ত, তোমার বংশের জিন তোমার গায়ে আছে। তাহলে বুঝতে পারছো তো, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া, এটার প্রকৃত মানেটা কি? অর্থাৎ তুমি ভালো বংশের ছেলে হলে, তোমার বংশের শিক্ষিত প্রতিষ্ঠিত বংশের ছেলে যদি তুমি হও বা বংশের মেয়ে যদি তুমি হও, দেখবে তুমি ধীরে ধীরে উন্নতি করতেই থাকবে। কারণ তোমার বংশের প্রত্যেকটা মানুষের কথা তুমি যদি স্মরণ করো, দেখবে তারা প্রত্যেকেই গুণী মানুষ। সেই জন্যই মানুষ স্টেটাস খোঁজে, ফ্যামিলি খোঁজে, উপযুক্ত ফ্যামিলি, উপযুক্ত গুণবান ফ্যামিলি, যার একটা প্রতিষ্ঠা আছে, সেইরকম ফ্যামিলির ছেলে মেয়ে মানুষে খোঁজে। সম্পর্ক করতেই খুঁজুক আর বন্ধুত্ব করতেই খুঁজুক, তারা ভালো মানুষগুলোকেই খোঁজে। তাই আমি বলছি কি, তোমরা যদি ভালো বংশের সন্তান হও, তাহলে তোমাদের ভালো হতে কেউ আটকাতে পারবে না। যে কোনো কারণেই হোক, তুমি ভালো হতে বাধ্য। সঙ্গদোষে তুমি খারাপ পথে যেতে চাইলেও তোমার জিনগত গুণ তোমাকে আবার ভালো পথে ফিরিয়ে আনবে। এটা হচ্ছে সঠিক তথ্য। কিন্তু পাঁকেও পদ্ম ফুল ফোটে, সেটা কি জানো? একটা ক্রিমিনালের ছেলেও কিন্তু দেখবে সে ভালো হয়, কারণ সে ভালো পরিবেশে, ভালো সমাজে মিশে তার সমস্ত বদ গুণগুলো, খারাপ গুণগুলো বিসর্জন দিয়ে সে ভালো গুণের অধিকারী হয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা সমাজের একজন বলে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্যেই বলে, সঙ্গ দোষে শতগুণ নাশে। অর্থাৎ তুমি যদি সৎসঙ্গে থাকো, তোমার প্রতিষ্ঠিত হতে কেউ বাধা দিতে পারবে না। আর অসৎ সঙ্গে থাকলে তুমি দেখবে অসৎ হয়েই যাবে, তুমি অধঃপতনে চলে যাবে। বুঝলে? এটাই হচ্ছে আসল কথা।